সূর্যকে কেন্দ্র করেই সৌরজগতে পৃথিবী, চাঁদ ও অন্যান্য গ্রহের অবস্থান। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখন পুরো বিশ্ব অন্ধকারাচ্ছন্ন হয়ে ওঠে। প্রাকৃতিক এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়। এবার প্রথমবারের মতো পৃথিবী থেকে মহাকাশযান পাঠিয়ে কৃত্রিম সূর্যগ্রহণ ঘটাতে যাচ্ছে মানুষ। তবে প্রকৃতির এই অপরূপ ঘটনা প্রবাহকে কেন মানুষ ইচ্ছাকৃতভাবে ঘটাতে যাচ্ছে তা নিয়ে জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থান করে সেই প্রান্তিককরণকে বৈজ্ঞানিক ভাষায় সিজিজি বলা হয়। এ সময় চাঁদ অস্থায়ীভাবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয়। তবে প্রথমবারের মতো এবার ইউরোপিয়ান মহাকাশ সংস্থা মহাকাশযানের মাধ্যমে চাঁদের অনুকরণ করে সূর্যগ্রহণ ঘটাবে। ইতোমধ্যে সংস্থাটি কৃত্রিম দুটি মহাকাশযান মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণ করেছে। কৃত্রিম সূর্যগ্রহণ ঘটানো এই মিশনটির নাম প্রোবা-3, যার অর্থ প্রজেক্ট ফর অনবোর্ড অটোনমি। ইউরোপিয়ান মহাকাশ সংস্থার এই মিশনটির মূল উদ্দেশ্য প্রিসাইজ ফরমেশন ফ্লাইং বা সুনির্দিষ্ট গঠনে উড়ার নতুন একটি প্রযুক্তিকে পরীক্ষা করা। এর মাধ্যমে বিজ্ঞানীদের চেষ্টা থাকবে সূর্যের বায়ুমণ্ডলকে অধ্যয়ন করার। সূর্যের বায়ুমণ্ডলকে করোনা বলা হয়, আর আধুনিক এই যুগে সূর্যের করোনাই এমন একটি অঞ্চল যেটিকে নিয়ে এখনো তেমন কোনো গবেষণা সম্ভব হয়নি। তবে ইউরোপিয়ান মহাকাশ সংস্থার প্রোবা-3 এর মাধ্যমে করোনার অজানা সব তথ্য উন্মোচিত করাই গবেষকদের মূল লক্ষ্য। সূর্যের বায়ুমণ্ডল বা করোনার সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে এটির তাপমাত্রা। যেখানে সূর্য পৃষ্ঠের তাপমাত্রা ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, ঠিক সেখানেই করোনার তাপমাত্রা ১০ থেকে ৩০ লাখ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। ইউরোপিয়ান মহাকাশ সংস্থার মতে প্রোবা-3 মিশনের অন্তর্ভুক্ত দুটি মহাকাশযান সূর্যের সাথে সমান্তরাল হয়ে সারিবদ্ধভাবে নিজেদেরকে একে অপরের থেকে ঠিক ১৫০ মিটার দূরত্বে অবস্থান করবে, যাতে করে একটি মহাকাশযান অন্যটির জন্য উজ্জ্বল সূর্যের আলো ঢেকে দেয়। এভাবেই কৃত্রিম সূর্যগ্রহণ সংঘটিত হবে এবং করোনা দৃশ্যমান হবে। মহাকাশে কৃত্রিম এই সূর্যগ্রহণ সফলভাবে ঘটাতে মিলিমিটার পরিমাণ ভুলও হওয়া যাবে না। এর জন্যে ইউরোপিয়ান মহাকাশ সংস্থা তাদের পাঠানো দুটি মহাকাশযান নিয়ন্ত্রণ করতে প্রিসাইজ ফরমেশন ফ্লাইং এর ব্যবহার করবে। সূর্যগ্রহণ সাধারণত বিরল একটি ঘটনা, আর সূর্যগ্রহণ না হলে করোনাও দৃশ্যমান হয় না। তাই তো প্রোবা-3 মিশনের গুরুত্ব বিজ্ঞানীদের কাছে অনেক। কেননা এটি সফল হলে সূর্যের করোনা নিয়ে গবেষণা করার জন্য ৬ ঘন্টারও বেশি সময় পাবে বিজ্ঞানীরা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।